আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি কাহিনী শোনাবো যে কাহিনী শুনে আপনাদের হৃদয় গলে যাবে। মরুর প্রখর রোদ, চারদিকে নীরবতা, বালুর ঢেউয়ের মাঝখানে কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে ধীর পায়ে এগিয়ে চলছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মুখমণ্ডলে প্রশান্তি, চোখে দয়া আর হৃদয়ে সমগ্র সৃষ্টির জন্য সীমাহীন মমতা। আল্লাহর রাসূল যখন একটি নির্জন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ তার কানে ভেসে এলো এক করুণ শব্দ। মনে হচ্ছিল কেউ যেন অসহায়ভাবে সাহায্য চাইছে। তিনি থেমে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখো তো এই কান্নার শব্দ কোথা থেকে আসছে। একজন সাহাবী সামনে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, হে আল্লাহর রাসূল, একটি হরিণী শিকারী জালে আটকা পড়েছে, সে চটফট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেখানে গেলেন। দেখলেন একটি সুন্দর হরিণী শক্ত রশিতে বাঁধা। ভয়ে তার শরীর কাঁপছে আর চোখ বেয়ে অশ্রু ঝরছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যেতেই হরিণী শান্ত হয়ে গেল, যেন সে বুঝতে পারল দয়ার নবী তার সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল কণ্ঠে বললেন, তোমার কি হয়েছে? আল্লাহর ইচ্ছায় হরিণী যেন নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ পেল। সে বলল, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, আমার দুটি ছোট শাবক পাহাড়ের ওপারে ক্ষুধায় কাঁদছে। আমি তাদেরকে দুধ খাওয়ানোর জন্য বেরিয়েছিলাম, কিন্তু এই শিকারের জালে আটকা পড়েছি। যদি অনুমতি দেন, আমি একবার আমার সন্তানদের দুধ খাইয়ে আবার ফিরে আসব। আমি কথা দিচ্ছি আপনাকে। সাহাবীরা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় শিকারী এসে উপস্থিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই হরিণীকে কিছু সময়ের জন্য তুমি ছেড়ে দাও। শিকারী বলল, তুমি কি পাগল হয়ে গেছো? যদি আমি ছেড়ে দেই, সে আর ফিরে আসবে না। তখন দয়ার নবী বলেন, সে যদি ফিরে না আসে, আমি তার পরিবর্তে দায়িত্ব নেব। শিকারী অবাক হয়ে গেল। তিনি চিন্তা করলেন, এমন সত্যবাদী মানুষ পৃথিবীতে আর কে আছেন। তিনি বললেন, ঠিক আছে, আপনার কথার উপর ভরসা করে আমি তাকে ছেড়ে দিলাম। রশি খুলে দেওয়া হলো। মুক্তি পেয়ে হরিণী দ্রুত দৌড়ে জঙ্গলের গভীর চলে গেল। সময় কেটে যেতে লাগলো। সাহাবীদের কেউ কেউ ভাবলেন হয়তো হরিণী আর ফিরবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্পূর্ণ শান্ত। তিনি জানতেন আল্লাহর সৃষ্টির মাঝেও সত্য ও বিশ্বস্ততার শিক্ষা রয়েছে। কিছুক্ষণ পর দূর দুলুর ঝড় উঠতে দেখা গেল। একটি হরিণী দ্রুত ছুটে আসছে। সবার চোখ সেই দিকে। হ্যাঁ, সেই একই হরিণী, সে ফিরে এসেছে। তার সঙ্গে ছিল আরও একটি হরিণ। শিকারের সামনে এসে সে শান্তভাবে দাঁড়িয়ে পড়ল। মনে হলো সে নিজের প্রতিশ্রুতি পূরণ করছে। এই দৃশ্য দেখে শিকারীর হৃদয় কেঁপে উঠল। সে বলল, একটি পশু যদি নিজের কথা রাখে, তবে আমি মানুষ হয়ে কেন দয়া দেখাবো না? সে সঙ্গে সঙ্গে হরিণীকে চিরদিনের জন্য মুক্ত করে দিল। হরিণী কিছুক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে রইল। তার চোখ ছিল কৃতজ্ঞতার ভাষা। তারপর সে নিজের সঙ্গীকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। সাহাবীরা এই ঘটনা দেখে গভীরভাবে আবেগপ্রবণ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ তার সব সৃষ্টির প্রতি দয়া করতেন, ভালোবাসতেন। তোমরা পৃথিবীর সৃষ্টির প্রতি দয়া করো, তাহলে আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। এই ঘটনায় শিক্ষা শুধু একটি হরিণীর মুক্তির গল্প নয়, এটি আমাদের শেখায় সত্যবাদিতা কখনো বৃথা যায় না। প্রতিশ্রুতি রক্ষা একজন মুমিনের অন্যতম গুণ। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহর সৃষ্টি করার এক অপূর্ব নিয়ামত। আর দয়া এমন একটি গুণ যা মানুষের হৃদয় পরিবর্তন করে দিতে পারে। আজ আমরা অনেক সময় পশু পাখির প্রতি নিষ্ঠুর আচরণ করি, অথচ ইসলাম শিখিয়েছে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ একজন মানুষকে ক্ষমা করে দিয়েছে। আর একটি বিড়ালকে না খাইয়ে কষ্ট দেওয়ার কারণে একজন নারী শাস্তির সম্মুখীন হয়েছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি দয়া
প্রতিটি মানুষের প্রতি সহানুভূতি এবং প্রতিটি কথায় সত্যবাদিতা, এই সবই একজন প্রকৃত মুসলিমের পরিচয়। আসুন আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ায় আদর্শ অনুসরণ করি। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে, এই গল্পের মাধ্যমে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।